একই রকমভাবে পাবদা মাছ আর কতদিন খাবে বলো তো? শীতের ধনেপাতা থাকতে থাকতে পাবদা মাছ দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে নাও। এতটাই সুগন্ধ না, এর সুগন্ধেই এক থালা ভাত খেয়ে নেবে। আর স্বাদে তো মাথায় হাত বুলাবে। তাহলে চলো দেরি না করে এই রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। আজকের এই রান্নাটার আমি নাম দিয়েছি হরিয়ালি পাবদা। তোমরা এটাকে সবুজ পাবদাও বলতে পারো, আবার ধনিয়া পাবদাও বলতে পারো। তো যাই হোক, 3 পিস আমি পাবদা মাছ নিয়েছি। তারপর পাবদা মাছগুলোকে আগে থেকেই ধুয়ে মুছে রেখেছিলাম। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সঙ্গে একটুখানি সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো মাছগুলোকে এইভাবে লবণ হলুদের সঙ্গে মাখিয়ে মিনিট 10-এর কাছাকাছি রেখে দেব। ততক্ষণে অন্য কাজ করব। তো শীতের ধনেপাতা তো এই সময়ই পাওয়া যায়, আর শীতের ধনেপাতার যে আলাদা স্বাদগন্ধ সেটা আমাকে বলে দিতে হবে না তোমাদের। তো ধনেপাতা তো নেবেই নেবে, তার সঙ্গে এই মোটা ডান্টিলগুলোও কিন্তু ফেলবে না। এটাই কিন্তু ধনেপাতার গন্ধের আসল কারণ। তো ধনেপাতা বেশ খানিকটা নিয়েছি, ধুয়ে মুছে আগেই রেখেছিলাম। এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। তার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা নিও। কাঁচা লঙ্কাটা কতটা ঝাল সেটা বুঝে নিও। 4-5টা রসুনের কোয়া নিও। বড় রসুনের কোয়া হলে একটুখানি কমই নিও। তারপর এটাকে একটা জল দিয়ে স্মুথ পেস্ট করে নেব। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। এই কালার দিয়েই কিন্তু এই কালারটার জন্য এই রান্নাটাকে বলছি হরিয়ালি পাবদা বা সবুজ পাবদা। তো আরেকটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে 1.5 চামচের কাছাকাছি ধনে পাউডার নিলাম, তার সঙ্গে একটুখানি হলদি পাউডার আর সামান্য একটুখানি লঙ্কা পাউডার জল দিয়ে গুলে নেব। তোমরা না ধনেটাকে বেটেও করতে পারো, সেটাও কিন্তু দুর্দান্ত লাগবে। আমার কাছে সময় ছিল না, তাই আমি ধনে পাউডার দিয়ে এই ব্যাপারটা করে নিলাম। তো এই মশলাটাকে ভালো করে জলে গুলে নেব। তো চলো, সব কিছু রেডি হয়ে গেছে, এবার রান্নাতে চলে যাওয়া যাক। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই রান্নাটা করো, তাহলে বেশি স্বাদ পাবে। একটুখানি লবণও দিয়ে দিলাম, যাতে করে মাছগুলো কড়াইতে চিপকে না যায়। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পাবদা মাছগুলোকে দিয়ে ভেজে নেব। তো মাছগুলোকে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজো। আর এদিকে ঢাল নিয়ে আমি রেডি হয়ে গেছি, কারণটা তোমরা সবাই জানো, পাবদা মাছ কীরকম পটাকার মতো ফুটতে থাকে। তো যাই হোক, মাছের একটা পিস হয়ে গেছে হালকা করে ভাজা। আমি এটাকে উল্টে দিলাম। অপর সাইডটাও একইভাবে আমি ভেজে নেব। মাছগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে তুলে নেব, এবং এই বেঁচে যাওয়া তেলের মধ্যেই কিন্তু বাকিটা রান্না আমাদের হয়েই যাবে। তো যাই হোক, এই তেলের মধ্যেই এখন 1 চামচ দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন, আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। তো আমি লঙ্কাটা অনেক দিচ্ছি, তোমরা প্রয়োজন বুঝেই দিও। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন ওই যে ধনে পাউডার আর লঙ্কা হলদি পাউডারের একটা মিশ্রণ বানালাম, ওই ঘোলটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে তার সঙ্গে ওই যে মাছ মাখা যে মশলাটা আছে, মাছগুলো তুলে নেওয়ার পর ওটাও দিয়ে দেবো। কেন নষ্ট করা শুধু শুধু, তাই না? তো এরপর এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসবে। বেশিক্ষণ তো ভাজতে লাগবে না, মিনিট খানেক বা 1.5 মিনিটের কাছাকাছি লাগবে। তো মশলাটা এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে, নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখন আমি কি করব, ধনেপাতার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। ধনেপাতার পুরো পেস্টটা দিও না, এর মধ্যে থেকে 2-3 চামচের কাছাকাছি তুলে আলাদা করে রেখো, যেটা আমরা পরে ব্যবহার করব। তো যাই হোক, ধনেপাতার পেস্টটা দিয়ে মিক্সি ধোয়া জলও খানিকটা দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে তারপর কি করব, এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর দিয়ে দেবো তার আগে পরিমাণ মতো নুনটা পরিমাণ বুঝেই দিও। যদি তোমাদের মনে হয় এই রান্নাতে একটুখানি চিনি দেওয়া দরকার আছে, তোমরা এই সময় চিনিও দিতে পারো। তো আমি এই ধরনের রান্নাতে চিনি খেতে ভালোবাসি না, তাই চিনি দিলাম না। তো ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়ে নেব। তো এখন দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, সুন্দর করে তেল ছেড়ে আসছে। তো আবারও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা হালকা গরম জল দিও, আমি মিক্সির বাটি ধোয়া জলই ব্যবহার করছি। তো আমি এখানে একটুখানি পাতলা পাতলা ঝোলটা খেতে চাইছি, তাই একটুখানি জলের পরিমাণটা বেশি দিয়েছি। তোমরা যদি একটু গাঢ় গাঢ় ঝোল খেতে চাও, ঝাল খেতে চাও, তাহলে জলটা কম দিও। তো জলটা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো ঝোলটাকে। যদি মনে হয় নুন কম আছে তাহলে এখনই নুন দিতে পারো। এদিকে দেখো ঝোলটা একদম টকটক করে ফুটছে। তো ঝোলের মধ্যে আমি ভেজে রাখা পাবদাগুলোকে এবার দিয়ে দেব। দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে মাছগুলোকে সেদ্ধ করে নেব। তোমাদের যদি মনে হয়, যেটা বললাম, যে ঝোলটা কম রাখবে, একটুখানি মাখো মাখো খাবে, তাহলে ঝোলটা অবশ্যই কিন্তু কম দিও। এদিকে দেখো আমাদের মাছটাও হয়ে গেছে সুন্দরভাবে সেদ্ধ, ঝোলটাও অনেকটা কমে এসছে। এখন আমি ওই যে 2-3 চামচের কাছাকাছি ধনেপাতা বাটা তুলে রেখেছিলাম, সেটা এখন মিশিয়ে দেব। এর ফলে কি হবে, সুগন্ধটা দ্বিগুণ বেড়ে যাবে এবং স্বাদ তো অবশ্যই বেড়ে যাবে। তো ধনেপাতা বাটাটা দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব। রেখে দিলেই কিন্তু আমাদের দুর্দান্ত স্বাদে হরিয়ালি পাবদা বা সবুজ পাবদা রেডি হয়ে যাবে। গরম ভাতে দুর্দান্ত লাগবে, জাস্ট একবার এইভাবে বানিয়ে দেখো। আর হ্যাঁ, বানিয়ে অবশ্যই কিন্তু আমায় জানিও। তাহলে চলো, নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।